মুহূর্তে পরিস্থিতি থমথমে, একটা দমবন্ধ করা গুমোট ভাব এবং আর কিছুক্ষণের মধ্যে দাপটের সঙ্গে বৃষ্টি নামতে চলেছে প্রায় গোটা কলকাতা শহরে। উত্তর কলকাতার একাংশ দিয়ে পাশ করবে নিম্নচাপ। বেশি বৃষ্টি হতে পারে উত্তর কলকাতাতে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের তরফে। ভারী বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামেও। 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়বে উত্তরবঙ্গে। সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে গোটা শহর এবং শহরতলি জুড়ে। আজ কি ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ? নিম্নচাপের প্রভাবে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া অফিসের তরফ থেকে। উত্তর কলকাতার একাংশ দিয়ে পাশ করবে নিম্নচাপ এবং তার জেরেই বৃষ্টির সম্ভাবনা। এদিকে বেশি বৃষ্টি হতে পারে উত্তর কলকাতায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। কলকাতা, তার পার্শ্ববর্তী এলাকা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনায়। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শনিবার থেকে কিন্তু উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। বঙ্গোপসাগরে নিম্নচাপের জের এবং তার জেরেই আজ কি ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। নিম্নচাপের প্রভাবে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা আবহাওয়া অফিসের তরফ থেকে। উত্তর কলকাতায় একাংশ দিয়ে পাশ করবে নিম্নচাপ। বেশি বৃষ্টি হতে পারে উত্তর কলকাতায়। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। এর পাশাপাশি 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা, যেমনটা আবহাওয়া দপ্তরের থেকে খবর আমরা পাচ্ছি। পাশাপাশি উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতায় ঢুকছে নিম্নচাপের কালো মেঘ। আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়। বঙ্গোপসাগরে নিম্নচাপের জের এবং তার প্রভাব কলকাতা সহ তার শহরতলি বেশ কিছু জায়গায়, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা। ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় ভারী বৃষ্টিপাত শুরু হতে চলেছে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। আর এই মুহূর্তে সঙ্গে রয়েছে 2 প্রতিনিধি, রয়েছেন অয়ন ঘোষাল, পাশাপাশি রয়েছেন অপর আরেক প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। সবার আগে অয়নের কাছে চলে যাই। অয়ন, ইতিমধ্যেই নিম্নচাপের বৃষ্টিপাত, বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত শুরু হবে, যেমনটা তুমি সকালের দিকেও জানাচ্ছিলে। দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়ে আছি। মাথার ওপর দিয়ে পাস করছে নিম্নচাপ। অত্যন্ত শক্তিশালী মেঘ বলয় একটু একটু করে এই কলকাতার দক্ষিণ থেকে উত্তর প্রান্তের দিকে খুব আস্তে আস্তে এগোচ্ছে। যে ছবি এই মুহূর্তে তোমার মাধ্যমে টেলিভিশনের স্ক্রিনে দেখছেন জি 24 ঘন্টার দর্শকরা। এই মুহূর্তে পরিস্থিতি থমথমে, একটা দমবন্ধ করা গুমোট ভাব এবং আর কিছুক্ষণের মধ্যে দাপটের সঙ্গে বৃষ্টি নামতে চলেছে প্রায় গোটা কলকাতা শহরে। অর্থাৎ এই বৃষ্টি যেটা আসছে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে, সেই বৃষ্টি কলকাতার কোনো কোনো অংশকে কার্যত ভাসিয়ে দিতে পারে এমন আশঙ্কার পূর্বাভাস আগে থেকেই দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। কলকাতার যে সমস্ত জায়গায় এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি হালকা থেকে মাঝারি। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন সেটা একটা ট্রেলার। মেন বৃষ্টি এরপর আসছে শহর কলকাতায়, যে বৃষ্টি আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে শুরু হওয়ার পর কার্যত আজ গোটা দিন সন্ধে বা রাত পর্যন্ত চলতে পারে কলকাতা বা সংলগ্ন কোনো কোনো জেলার কোনো কোনো এলাকায়, যার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিমাঞ্চলের জেলা অর্থাৎ বাঁকুড়া এবং পুরুলিয়া। যতক্ষণ পর্যন্ত এই নিম্নচাপের সম্পূর্ণ অংশ পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো কোনো জেলায় এক নাগারে বৃষ্টি চলতে পারে এবং সেই সম্ভাবনা তৈরি হবে আরও অন্তত 12 থেকে 13 ঘন্টা বাদে। অর্থাৎ আজ এখন সকাল 10:30, রাত 10:30, 11টার পর এই গোটা সিস্টেমটা পশ্চিমবঙ্গ থেকে একটু একটু করে অনেকটাই ঝাড়খণ্ডের দিকে সরবে। কিন্তু আবারও বলছি, তার আগে পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উপকূলের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পেতে পারে, এমনই পূর্বাভাস।
একেবারে অয়ন, তুমি সঙ্গে থাকো। এবার একটু সাগরের পরিস্থিতি কি এই মুহূর্তে? সরাসরি আমার সঙ্গে রয়েছেন আমাদের অপরাধ প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিব, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ, কি ছবি উঠে আসছে? দেখো, তোমায় বলে রাখি যে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, রাতভর বৃষ্টি, তার সঙ্গে সকাল থেকে যে বৃষ্টি, অবিরাম বৃষ্টি, এবং কখনো জোরে কখনো আসতে বৃষ্টির কিন্তু যে ফোঁটা সেটা কিন্তু কামাই যাচ্ছে না, কারণ বৃষ্টি অনবরতই পড়ছে। এর ফলে কিন্তু ইতিমধ্যেই যেন কোটাল আছে, আর এই কোটাল হলে জলহ্রাস বাড়ে সমুদ্রের এবং তার নদী গর্ভে জলহ্রাস বাড়ে। ফলে ইতিমধ্যেই গঙ্গাসাগর, তারপরে কাকদ্বীপ এবং ভেজারগঞ্জ, নামখানা এলাকায় যে উপকূলবর্তী এলাকায়, সেটা মাইকিং এর মাধ্যমে সতর্ক করে দেওয়া হচ্ছে উপকূলবর্তী এলাকায়। কারণ ঝোড়ো হাওয়ার সাথে অবিরাম বৃষ্টি, এই অবিরাম বৃষ্টি, তার সঙ্গে কোটালের জল বাড়ার ফলে নদী বাঁধ এলাকায় কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে এমনটা আশঙ্কা করছে প্রশাসন। ফলে ইতিমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে মাইকিং এর প্রচার চালাচ্ছে গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, নামখানা এলাকায়। তার সাথে সাথে বিভিন্ন জায়গায় জল কিন্তু জমে গেছে, রাস্তা খারাপ হয়ে গেছে, কারণ এই পিচের রাস্তা খালাখন্দ হয়ে গেছে। তার পাশাপাশি কোথাও ওই ডায়মন্ড হারবার পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ডে জলমগ্ন হয়েছে, এবং বিভিন্ন ওয়ার্ডে যেখানে ড্রেন পথ সমস্যা থাকার কারণে সেখানে কিন্তু জল, এর ফলে কিন্তু অনেকটা জল জমে গেছে। ফলে এই যে সমস্যার সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে, যেখানে এই বৃষ্টির কারণে কিন্তু এই সমস্যা পড়তে হয়েছে। তুমি জানো যে উপকূলবর্তী এলাকায় যেখানে মৎস্যজীবীদের ইতিমধ্যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, সেই সতর্ক মধ্যে দিয়ে কিন্তু যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় আর কথা আছে, সেই গভীর সমুদ্রে যারা মাছ ধরতে গেছে তাদেরকে ফিরে আসার কথা বলা হয়েছে, এবং তার সঙ্গে যারা এখনো যায়নি তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে। কারণ এই সময় যদি গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া হয় তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। এই এত বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি যে ফলে কিন্তু যে আবহাওয়া কিছুটা ঠান্ডা পরিবেশ তৈরি হবে সেটা কিন্তু হচ্ছে না, কারণ গুমোট গরম কিন্তু আছে। আর এই গুমোট গরমের কারণ আশঙ্কা দেখা যাচ্ছে যে নিম্নচাপের যে ঘনীভূত হচ্ছে, এবং সেই নিম্নচাপের ফলে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু যথেষ্ট বাড়বে, এবং এই বৃষ্টির পরিমাণ যতটা বাড়বে ততটা কিন্তু সাধারণ মানুষের কিন্তু অনেকটাই সমস্যা পড়তে হবে বলে এমনটাই জানা যাচ্ছে। ফলে সতর্ক যেমন প্রশাসন, সতর্ক সাধারণ মানুষকে সতর্ক করানো হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় যে ত্রাণ শিবির থাকে সেগুলোকে সতর্ক করা হচ্ছে। এবং এই সব মিলিয়ে কিন্তু দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকায় যেগুলো ভাঙা বাঁধগুলো, সেইগুলো কিন্তু বড় আশঙ্কা দেখা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে পাতাপত্রিকা থেকে আমরা খবর পাচ্ছি। ফলে কোথাও কোথাও একটু ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকছে এলাকায়, চাষের জমি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এই সময় যে ভরা জলের ফলে কিন্তু অনেকটা বৃষ্টি হওয়ার ফলে কিন্তু চাষের জমি অনেকটা ডুবে গেছে। একেবারে নকিব, তুমি সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবহাওয়াবিদ সুজিত কর। সুজিত বাবু, এই মুহূর্তে যে নিম্নচাপের প্রভাবে কলকাতায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরুও হয়েছে বেশ কিছু জায়গায়, কবে এই দুর্যোগের মেঘ কাটতে চলেছে, এবং এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে নিম্নচাপ, কি জানা যাচ্ছে গোটা বিষয় নিয়ে? দেখুন, এই মুহূর্তে একেবারে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ঘূর্ণাবর্তের অবস্থান, অর্থাৎ ভূমিভাগের মধ্যে ঘূর্ণাবর্তের কেন্দ্র রয়েছে। কিন্তু ঘূর্ণাবর্তের কেন্দ্র থেকে 43 কিলোমিটার দূরে ঘন মেঘের আচ্ছাদন, যে কারণের জন্য আলটিমেটলি ঘূর্ণাবর্তের কেন্দ্রের বাইরের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে অনেকটা বেশি। ধীরে ধীরে এই ঘূর্ণাবর্তের কেন্দ্র আস্তে আস্তে পশ্চিম দিকে শিফট করছে, এবং আজকে দুপুরে 2টোর পরে, 2টো থেকে 5টার মধ্যে কলকাতাকে ক্রস করবে এই ঘূর্ণাবর্তের, অর্থাৎ যে ছোট্ট যে কেন্দ্রটা রয়েছে নিম্নচাপের, সেটা কলকাতাকে ক্রস করবে। এবং তার পরবর্তী সময়ে সেই কারণের জন্য বলা যেতে পারে সন্ধ্যের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে কলকাতায়। কিন্তু ধীরে ধীরে এই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিমের জেলাগুলোর ওপর দিয়ে ধানবাদের দিকে স্থানান্তরিত হবে। এই নিম্নচাপের যা প্রকৃতি তাতে কিন্তু বলা যেতে পারে আগামী 96 ঘন্টা এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের উপরে থাকবে। এবং শুধু তাই নয়, কলকাতাতে কিন্তু মাঝে মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবার মতো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই ধরনের নিম্নচাপগুলো যখন সক্রিয়তা লাভ করে তখন তারা জলভাগ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পকে প্রবেশ করায়। এই নিম্নচাপের ক্ষেত্রেও অন্যথা ঘটেনি, এত বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে, যার ফলে মেঘের যে ঘনত্ব এবং মেঘের যে গভীরতা সেটা তুলনামূলকভাবে অনেকটা বেশি, যার ফলে কিন্তু কোথাও কোথাও মেঘ ভাঙা বৃষ্টির মতো বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। যদিও মেঘ ভাঙা বৃষ্টি বলা যাবে না, তথাপি অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, এবং তার সাথে সাথে কোথাও কিন্তু থান্ডারস্টর্মও সংঘটিত হচ্ছে, এবং এটা চলতে থাকবে আগামী 96 ঘন্টা পর্যন্ত। ধন্যবাদ আপনাকে সুজিত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন দুই প্রতিনিধি অয়ন ঘোষাল এবং নকিবউদ্দিন গাজী। অয়ন, তোমাদেরও ধন্যবাদ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।